আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? জি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো ১৯৯৩ সালে আপনার জাতিসংঘ থেকে জাতিসংঘের অধিবেশনে তো এই পরিবার দিবস বলে একটা দিবস পালিত হচ্ছে। তো আসলে এই বিষয়টা কি কারণে এই পরিবার দিবস পালিত হচ্ছে? আসলে পরিবার একটা কিন্তু পুরো একটা রাষ্ট্রের মতো। পরিবার কিন্তু পুরো একটা রাষ্ট্রের মতো। রাষ্ট্র যেভাবে চলে না, পরিচালিত করে যারা রাষ্ট্র চালায়, একেবারে একেবারে ওই ওই সেম একই রকম পরিবারটাও তাই। পরিবারে আপনার দায়িত্ব, পরিবারে কতজন লোক, পরিবারের শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, যুবক, যুবতী, কিশোর, কিশোরী যারাই আছে না কেন, পরিবার কিন্তু একটা একেবারে অটোমেটিক, মানে কেউ ল্যাংড়া, খোড়া, হ্যাঁ, কেউ অসুস্থ, সেম এ দেশেও যখন রাষ্ট্র পরিচালনা করে এই সেম একটা পরিবারের মতোই। তো আসলে বিষয়টা পরিবার ভেঙে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। পরিবারগুলোতে আপনার যে দায়বদ্ধতা, একটা মানুষের একটা যে দায়িত্ব, সে যে তার একটা দায়বদ্ধতা আছে, এই জিনিসটা শিশুদেরকে শেখানোর জন্য, যে শিশুদের করণীয় কি একটা পরিবারে, শিশুদেরকে কিভাবে গড়ে তুলতে হবে, শিশুদেরকে রাষ্ট্র সম্পর্কে, সমাজ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে তাদেরকে জানাতে হবে। তো আসলে এবং যারা বৃদ্ধ আছে, বয়োবৃদ্ধ আছে, এদের উপরে যে আমাদের দায়িত্ব, তো এটা আমাদেরকে পালন করতে হবে। তো একসময় দেখেন আমার কি মনে হতো জানেন, যে আপনার এই বৃদ্ধ কিংবা যারা কানা, ল্যাংড়া, খুড়া, এরা আসলে মানে বিশ্বের জন্য অথবা আমাদের পৃথিবীর মানুষের জন্য এক ধরনের একটা বোঝা। তো এদেরকে তো আল্লাহ তুলে নিতে পারে। এই যে কানা, ল্যাংড়া, খোড়া, এই যে যারা প্রতিবন্ধী কিংবা যারা কর্মক্ষম হয়ে যায়, আপনার বৃদ্ধ হয়ে যায় অনেক, যারা কাজ করার যাদের কোনো ক্ষমতা থাকে না, তো এদেরকে আল্লাহ কি জন্য রাখছে? আর রাষ্ট্র এদেরকে তো ইচ্ছা করলে মেরে দিতে পারে, তাই না? যে কোনো ভাবে, যেমন রাস্তায় কিন্তু পাগলা কুত্তাগুলা মেরে দেয় কিন্তু ইঞ্জেকশন দিয়ে, দেখছেন এটা? তো এই ধরনের মাথা আসতো, কিন্তু না, আসলে এটা কিন্তু ঠিক না। এটা ঠিক না, কারণ কি, রাত যদি না থাকতো তাহলে তো দিনের কোনো মূল্য থাকতো না, তাই না? রাত যদি না থাকতো তাহলে কিন্তু দিনের কোনো মূল্য থাকতো না। তো যে কারণে দিন এবং রাত, রাত আছে বিধায় দিনের মূল্য আছে। তো সেম, যে কিন্তু পায়ে হাঁটতে পারে না, যে খোড়া আছে বিধায়, যার পা দুটো ভালো আছে, সে কিন্তু কি, তার মূল্য আছে। সেম, যে অন্ধ, যে চোখে দেখে না, যার চোখ আছে তার মূল্য আছে। তাহলে কি, এরা আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের অংশ। কানা, খোড়া, ল্যাংড়া, বাচ্চা, শিশু, সবাই, শিশুরা তো কাজ করতে পারে না, তো শিশুদেরকে আপনারা দুধ দিয়ে এত ভালো ভালো খাবার খাইয়ে, পুষ্টি ভিটামিন খাওয়ায় বড় করে লাভ হচ্ছে কি? তো শিশুরাই আমাদের ভবিষ্যৎ, শিশুরাই আমাদেরকে অনেক কিছু উপহার দেবে ভবিষ্যতে। আমাদের যত কিছু প্রয়োজন, আমাদের রাষ্ট্রের যত কিছু যেখানে প্রয়োজন, তারাই সেখানে সেটা ব্যাকআপ দেবে। তো যে কারণে আমাদের পরিবারে, আর পরিবারে, বিশেষ করে আমাদের পরিবারের শিশুদের প্রতি খুবই যত্ন নিতে হবে। এবং শিশুরা স্কুলে যাচ্ছে কি জন্যে? আসলে দেখেন, এখানে আরেকটা বিষয় একটা বোঝা উচিত সবারই। তো শিশুরা এখন স্কুল যাচ্ছে কি, শিশুরা যখন আপনি জিজ্ঞেস করবেন, বাবা তুমি কি হবা বড় হয়ে, সে বলবে কি, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ আমি পাইলট হব। তার ভিতরে এই ধরনের একটা উত্তর থাকে। প্রশ্নের উত্তরের মাঝে কি একটা রহস্য লুকিয়ে থাকে। কি রহস্য লুকিয়ে থাকে? যে অর্থ আমাকে কামাই করতে হবে, অর্থতে আমার সুখ আসবে, অথবা অর্থই আমাকে সবকিছু দেবে, আমার শিক্ষা। কিন্তু আসলে না। আগে দেখেন, মানুষের কিন্তু অনেক জমি জমা ছিল, হয়তো একটা সংসার দুটো চারটে বাচ্চা, কিন্তু 10 বিঘি, 20 বিঘি, 50, 100, 200 বিঘি জমি ছিল। তারা তো লেখাপড়া করতে গেছে কি কারণে? তারা লেখাপড়া করতে গেছে যে একটা নৈতিকতা, শিক্ষা, সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে, একটা আপনার সম্মান, শ্রদ্ধাবোধ, কোথায় কি দেওয়ার লাগবে সেটা শিখার জন্য কিন্তু মানুষ স্কুলে যাইতো। আসলে কিন্তু এখন মানুষ স্কুল, কলেজ, ভার্সিটি যেখানে যাচ্ছে না কেন, তাদের একটাই উদ্দেশ্য, অর্থ কিভাবে ইনকাম করা যায়, তাদের সেইটাই হলো ধান্দা, মুখ্য বিষয়। কিন্তু না, আসলে লেখাপড়ার উদ্দেশ্য, স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, যত বড় প্রতিষ্ঠান থাকুক থাকুক না কেন, শিক্ষণীয় জিনিসগুলো সেখানে কি শিখতে যায়? যে তার নৈতিকতা, তার সামাজিকতা, তার পারিবারিক দায়বদ্ধতা, তার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, এইগুলাই কিন্তু শিখতে যায়। কিন্তু না, এখন সেগুলা শেখে না। এখন মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমাকে অর্থ কামাতে হবে। তো এই যে কারণে তো মানুষ এখন ফলো করতেছে কাকে? হচ্ছে ছেলে অল্প বয়স, যারা উঠতি বয়সী, কিশোর কিশোরী, এরা ফলো করতেছে কাকে? ফলো করতেছে যে হিরো আলম। হিরো আলম একেবারে অশিক্ষিত, একেবারে অশিক্ষিত, তা না হয়তো বা এসএসসি পাস কিংবা 8 কিংবা 9 10। তো কিন্তু সে কি, তার এখন কোটি কোটি টাকা। সে এখন এই জিনিসটা ফলো করতেছে, যে কারণে মানুষের দেখেন পরিবারের ভিতরে আজকে ছোট বাচ্চাকে মা মেরে ফেলতেছে, ছোট বাচ্চাকে বাবা মেরে ফেলতেছে।
তাদের নৈতিকতা, পারিবারিক যে দায়বদ্ধতা, সমাজের যে দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, সেই জিনিসগুলো সব ভুলে যাচ্ছে। পরিবার থেকে আমাদের শিখাতে হবে, না শিখালে এই রাষ্ট্রে যারা এখন প্রধান, রাষ্ট্র যারা পরিচালনা করতেছে, তারা কি করতেছে দেখেন। তারা আজকে কি করে, তারা আজকে তাদের দায়বদ্ধতা নেই বিধায় পরিবার থেকেই তারা উঠে আসছে। সেই পরিবারকে তারা ভাবে না যেটা রাষ্ট্র। পরিবারে এক বৃদ্ধ থাকে, শিশু থাকে, অক্ষম থাকে, যে কর্ম করতে পারে এরকম লোক থাকে, যুবক থাকে, যুবতী থাকে। তো সে কারোর প্রতি তার খেয়াল নেই। বাবা একদিকে যাচ্ছে, মা একদিকে যাচ্ছে, সন্তান একদিকে যাচ্ছে, যারা বয়োবৃদ্ধ তারা বাড়িতে পড়ে একা একা মরতেছে, ঢুকতেছে, কোনো খবর নাই। তো সেম রাষ্ট্র এখন যারা পরিচালনা করতেছে সেম হয়ে গেছে। পরিবার থেকে যেভাবে উঠে আসছে, আমরা পরিবার আমাদের শিশুদেরকে যেভাবে আমরা শিখাচ্ছি, সেইভাবে তারা যে রাষ্ট্রে যে সব জায়গায় মানে দায়িত্ব পাচ্ছে সেইভাবেই চালাচ্ছে। তারা মনে করছে আমরা সিঙ্গেল থাকলে হলো। দেখেন আমেরিকা বলেন, বিভিন্ন উন্নত রাষ্ট্র, আমাদের দেশেও, আমেরিকা বলে লাভ কি, আমাদের দেশেও দেখেন যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু সিঙ্গেল হয়ে যাচ্ছে, সিঙ্গেল বাবা মা, অথচ তার সন্তান আছে, তার নাতিপুতি আছে, তাদেরকে দেখতে পাচ্ছে না, তাদের একসাথে থাকতে পারতেছে না, কি তাদেরকে আলাদাভাবে একটা জায়গায় রেখে দিচ্ছে, একটা রুমে অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। সেম তো রাষ্ট্রের একই কেস হয়ে গেছে। রাষ্ট্রে যাচ্ছে, যার যা ইচ্ছা, ক্ষমতা পেয়ে সে কি করতেছে, একটা আপনার বেগমপাড়া একটা বাড়ি কিনতেছে, একটা ঢাকায় আলিশান ফ্ল্যাট কিনতেছে, সে গ্রাম জমি কিনে নিচ্ছে। কি কারণে? কারণ আমাদের শিশুদের যখন আমাদের লালন পালন করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যে তারা যা শিখেছে, পরিবার যেভাবে বেড়ে উঠছে, তারা যে যা দেখেছে, সেই জিনিসটাই তারা ক্ষমতা পাওয়ার পরে রাষ্ট্রে হোক, যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেই জিনিসটাই ব্যবহার করছে। তো আসলেই দেখেন আজকে পরিবার দিবস, আসলেই কিন্তু আমরা অনেকে বলি যে দিবস কি, কোনো দিবস, সবই তো দিবস। আসলে জিনিসটা যেন মানুষ ভুলে না যায়। এই যে স্টার জি বাংলা, স্টার জলসা, এই যে পরিবারকে নিয়ে যে এক ধরনের আপনার নাটকগুলা করে, এটা কিন্তু খারাপ বলা যাবে না, হ্যাঁ, একেবারে খারাপ বলা যাবে না। কিন্তু এদের যে পোশাকের স্টাইলটা, এটা একটু আপনার একটু পাশ্চাত্য ঢঙের, এই জন্য খারাপ লাগে আর কি, হয়তো বা কিছু কিছু মানুষের, যারা ধার্মিক মানে ধর্মভীরু। আমরা সবাই ধর্মভীরু। রাষ্ট্রের আইন, সমাজের আইন, ধর্মের কোনো আইন কখনো বলে না চুরি করতে, মিথ্যা কথা বলতে, খারাপ কাজ করতে, নারীর সাথে খারাপ কাজ করতে, ইভটিজিং করছে, কেউই কখনো কিছুই বলে না। তো আসলেই যে বিষয় আজকে পরিবার দিবস, আমরা পরিবারের প্রতি দায়িত্ববান হই। আমরা যেখানে বাইরে কাজ করি না কেন, আমাদের মাথায় রাখতে হবে আমাদের পরিবার আছে। আমার ভিতরে এক ধরনের দায়িত্ববোধ তৈরি করতে হবে, যে আমার পরিবার আছে, আমার এই পরিবারকে পরিচালিত করার লাগবে, আমার পরিবারকে কিভাবে আমি দেখব, আমার পরিবারের শিশু সন্তানকে কতটুকু ভরণ পোষণ দিতে হবে, আমার বৃদ্ধ মা বাবা কি দাদা দাদি আছে, এদেরকে কিভাবে পরিচালনা করার লাগবে, আমি যেভাবে পরিচালনা করব, সেম রাষ্ট্রের মতো। রাষ্ট্র যেমন আপনার বয়স্কদের দেখতেছে, শিশুদেরকে দেখতেছে, শিশুদের জন্য স্কুল করছে, তারপর যখন কিশোর হয়ে যায় তাদের জন্য আপনার প্রাইমারি থেকে আপনার মাধ্যমিক স্কুল করতেছে, তারপর উচ্চ মাধ্যমিক থেকে আপনার কলেজে যাচ্ছে, কলেজ থেকে ভার্সিটি করছে, যখন যা প্রয়োজন সেভাবে কিন্তু রাষ্ট্র সেইভাবে প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেম পরিবারেও আমরা ওইভাবে প্রতিষ্ঠান গড়ে তুলি। শিশু থেকে বয়স্ক, নারী পুরুষ, কিশোর কিশোরী, সবাই আমরা যত্নবান হয় পরিবারের প্রতি, সমাজের প্রতি যে আমাদের দায়বদ্ধতা আছে, সমাজের মানুষ, সমাজের পশু পাখি সব কিছুই একটা সমাজের অংশ, দেশের অংশ। এবং দেশপ্রেম, আমার দেশের কোথায় ক্ষতি হচ্ছে, কোথায় লস হচ্ছে, সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা, শিক্ষা, এই জিনিসগুলো আমাদের পরিবারকে দিতে হবে। পরিবার এখন ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে, এইটাই আমাদের প্রতিপাদ্য বিষয়। এই জাতিসংঘর যে অধিবেশনে পরিবার দিবস হিসেবে মানে ঘোষণা দিছে আজকের দিনটা, একটাই বিষয় যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে। ছোট ছোট হওয়ার কারণে সামাজিক ভাবে বিশাল মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশ বলেন, সমাজ বলেন, পৃথিবী বলেন, ছোট ছোট পরিবারগুলো হয়ে যাওয়ার কারণেই ভেঙে যাচ্ছে। দেখেন আগে দাদা দাদি, বাবা মা, চাচা চাচি, ফুপু, তারপরে সন্তান, সবাই একসঙ্গে থাকতো, তাই না? প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা দায়বদ্ধতা ছিল, কত সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ছিল সবার ভিতরে। আজকে পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে দেখেন আজকে কারো ভিতরে কারো কোনো সম্মান বোধ, দায়বদ্ধতা কিচ্ছু নাই, কিছু নাই। আজকে শিক্ষক যেখানে সম্মানের জায়গা, তাদেরকে ছেলেবেলা সালাম দেয় না, সিগারেট খায়, সে পালাবে কি, সালাম দেবে কি, শিক্ষকরা বাধ্য হয়ে পাশ কেটে চলে যায়, কি করবে, সম্মান বোধ সব শেষ। এই জন্যই পরিবার দিবসটা যে আসলেই খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভিতরে, এই জিনিসটা লক্ষ্য করেন। ভালোবাসা দিবস, প্রীতি দিবস, কত কিছু মনে থাকে 14 ফেব্রুয়ারি, কিন্তু আজকে 15ই মে, কিছুদিন আগে মা দিবস গেল, আজকে যে পরিবার দিবসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা মানুষেরই, শিশু থেকে বৃদ্ধ যারাই আছে না কোনো, কিশোর কিশোর, প্রত্যেকটার ভিতরে মানে
পরিবারের যে একটা দায়িত্ব, সেই জিনিসটা বোঝাতে হবে। আর পরিবারের দায়িত্ব মানে একটা রাষ্ট্রের দায়িত্ব, একটা সমাজের দায়িত্ব, এই জিনিসটা বোঝাতে হবে, দেশপ্রেম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।